আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়েবসাইটের মধ্যে কিভাবে একাধিক প্রোডাক্ট অ্যাড করা যায়। চলুন দেখে নেওয়া যাক। আমি ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে প্রোডাক্টে ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করতে হবে। আপনি আপনার প্রোডাক্টের নামটা দিতে পারেন। আমি একটা প্রোডাক্টের নাম দিলাম গড অথবা ছাগল। প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত লিখতে হবে, ছাগল সম্পর্কে একটা বিস্তারিত লিখতে হবে। আপনারা যে কোনো একটা বিস্তারিত ছাগল সম্পর্কে লিখে দিবেন। আমি চ্যাট জিপিটির সাহায্য নেই। চ্যাট জিপিটি ডেসক্রিপশন। ওকে, আমি এতটুকু নিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে নেবেন। আমি স্যাম্পল শুধু একটা ডিসক্রিপশন এখান থেকে নিলাম। ওকে, এখন প্রোডাক্টের ইমেজ দিতে হবে। আমি একটা ইমেজ দিলাম, আপলোড ফাইল। এখান থেকে প্রোডাক্টের ইমেজ সিলেকশন করতে হবে। আমি এই ইমেজটা দিলাম। ওকে, অবশ্যই অল্টার ট্যাগ দিয়ে নিতে হবে। অল্টার ট্যাগ দিয়ে নেবেন। সেট প্রোডাক্ট ইমেজ আমি ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু আমার এখানে প্রোডাক্টটা শো করতেছে। তারপর প্রোডাক্ট গ্যালারি, এখান থেকে প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করে অনেক ধরনের প্রোডাক্ট দিতে পারবেন। যত ধরনের প্রোডাক্ট আছে ছাগল সম্পর্কে, কন্ট্রোল চেপে ধরে এখানে উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার এই তিনটা প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন কিছু ক্যাটাগরিজ দিতে হবে। ক্যাটাগরিজ দিয়ে নেবো আমি। আপনারা অন্য জায়গা থেকে ক্যাটাগরিজ লিখতে পারেন অথবা এখান থেকে দিতে পারেন। অন্য জায়গায় ক্যাটাগরিজ নিয়ে দেখাচ্ছি, এখান থেকেও দেখাবো। এখান থেকে আমি প্রোডাক্টে আসলাম, প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ। আমি এটা ক্যাটাগরিজ লিখবো ছাগল গড। ক্যাটাগরিজ লিখলাম, অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলাম। এখান থেকে ছাগলের সাব ক্যাটাগরি দেবো ব্ল্যাক। এখান থেকে প্যারেন্টে ক্লিক করতে হবে। প্যারেন্টে এসে আপনারা গটে ক্লিক করবেন। গটের সাব ক্যাটাগরিটা দিচ্ছেন, অ্যাড ক্যাটাগরি ক্লিক করতে হবে। তারপর হোয়াইটে ক্লিক করতে হবে। হোয়াইট এখান থেকে সাব ক্যাটাগরি দিতে হবে গট। অ্যাড নিউ ক্লিক করলাম। এখান থেকে আরেকটা সাব ক্যাটাগরি দেবো ব্রাউন। ক্লিক করলাম। এখান থেকে ক্যাটাগরি গটের ভিতরে রাখলাম, গটের সাব ক্যাটাগরি হিসেবে রেখে দিলাম। জাস্ট এখানে আমাদের ক্যাটাগরি সিলেকশন করা হয়েছে। এখন আমরা ক্যাটাগরি দিব। এখানে দেখবো আমরা গট কোথায়। গট আমাদের এখানে আসে নাই। আমরা এখানে সেভ করে রিফ্রেশ করে নিব। ওকে, আমরা রিফ্রেশ করি।
দেখুন এই যে গড কিন্তু আসছে, এখানে গড থেকে আমরা গডটা সিলেকশন করে দিই, ক্যাটাগরি সিলেকশন করে দিলাম। ওকে, এবার আমরা কিছু ট্যাগ দিয়ে নেব। আপনারা ট্যাগ দিতে পারেন, যেমন গড, একটা কমা দিয়ে স্যার আমি দুইটা ট্যাগ দিলাম, আপনারা আপনাদের মতো করে ট্যাগ দিয়ে নেবেন, দুটো ট্যাগ দিয়ে দিলাম। এখন এই ছাগলের প্রাইসটা আপনি রাখতে পারেন, ছাগলের প্রাইসটা আমি রাখতেছি 15,000, 1,00,000, 15 লাখ টাকা। রেগুলার প্রাইস 15 লাখ টাকা, সেল হবে, সেল প্রাইস 12,000, 12 লাখ টাকা দিয়ে দিলাম। ওকে, প্রত্যেকটা কাজ করার পরে আপনারা সেভ দিয়ে দেবেন, অবশ্যই আপডেট করে নিতে হবে। এরপর দেখুন, এরপর ইনভেন্টরিতে আসতে হবে, জেনারেলে প্রাইস দিয়ে নেবেন। এরপর ইনভেন্টরিতে আপনারা প্রোডাক্টে একটা কোড দিতে পারেন, প্রোডাক্ট নাম্বার দিতে পারেন, প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার দিলাম আমি, এটা একটা প্রোডাক্ট নাম্বার দিলাম। প্রোডাক্টটা আপনাদের কি স্টকে আছে কিনা এটা দিয়ে এখান থেকে স্টকে ক্লিক করতে হবে, না থাকলে আউট অফ স্টকে ক্লিক করতে হবে। ওকে, সেভ করে দিলাম। ওকে, এখন আপনার প্রোডাক্টটা লাল, কালো, বাদামি, সাদা, কালো, এটা আপনাদের, চলুন আমরা একটু দেখে নেই আমরা কি ধরনের প্রোডাক্ট তৈরি করলাম। দেখুন আমাদের একটা প্রোডাক্ট, এই ছাগল, এই ছাগলের দাম হচ্ছে 15 লাখ টাকা, চাওয়া মূল্য, বিক্রি মূল্য হচ্ছে 12 লাখ টাকা। এখানে আমরা অনেক কিছু দিতে পারি, যেমন আমাদের কোন কোন ধরনের ছাগল আছে এবং কোন কোন কালারের ছাগল কত দাম, এবং বড় ছাগলের কত দাম, ছোট ছাগলের কত দাম, আমরা সেটা উল্লেখ করে দিতে পারি। চলুন আমরা সেটাই উল্লেখ করে দেবো। এই জন্য আমাদের যেতে হবে অ্যাট্রিবিউট, আমরা এখান থেকে যাইতে পারি অ্যাট্রিবিউটে, আবার আমরা যাতে যেতে পারি, আমরা অ্যাট্রিবিউটে কিছু সিলেকশন করে দেবো। অ্যাট্রিবিউটে আসলাম, এখান থেকে ছাগলের কালার সিলেকশন করব। আমরা দেখতেছি কালার, কালার দিয়ে মানে সিলেক্ট কালার করে দিলাম, অ্যাড অ্যাট্রিবিউট, এখানে ক্লিক করলাম। তারপরে একটা অ্যাট্রিবিউট দিতে পারি সাইজ, সাইজ এখানে এসে অ্যাট্রিবিউট ক্লিক করলাম। এখন ক্লিক করতে হবে কালার, আপনার কোন কোন কালার আছে সেই কালার এখানে উল্লেখ করে দিতে পারেন, যেমন কালার ব্ল্যাক, ব্ল্যাক। এখন আপনি এখানে ব্ল্যাক কালার কোডটা পাঠিয়ে দিতে পারেন, আপনি গুগলের সাহায্য নিয়ে দিতে পারেন। ব্ল্যাক, ব্ল্যাক কালার কোড, এটা হচ্ছে ব্ল্যাক কালার কোড। কপি, এখন এখানে কালার কোডটাকে আমরা এখানে বসাই দিব, পেস্ট। দেখুন এখন কিন্তু কালার কালার কালো ব্ল্যাকটা আমাদের এখানে শো করতেছে। আরেকটা নেব হোয়াইট, হোয়াইট কালার, হোয়াইট কালারটা এখান থেকে নিয়ে নেব, জাস্ট এখানে শুধু হোয়াইট লিখে দেব, কালার কোডটা এখান থেকে, হোয়াইট কালার কোডটা এখান থেকে নিয়ে নেব, কপি, এসে পেস্ট। এখন হোয়াইট কালারটা কিন্তু এখানে এসে গেছে। আমরা দুইটা কালার নিব, কালার নিলাম, আরেকটা কালার নেব, আরেকটা কালার হচ্ছে ব্রাউন, ব্রাউন কালার, এই কালারের কোডটা নিলাম আমি।
ব্রাউন ব্রাউন কালার কোডটা জাস্ট এখানে শুধু বসাই দেবো, পেস্ট। এখন আমাদের কিন্তু এখানে ব্রাউন কালারটা এসে গেছে। আমরা এখন 3টা কালার নিলাম। ওকে, এখন আবার একটু অ্যাট্রিবিউটে আসবো। এখন নেব হচ্ছে, দেখুন আমরা 3টা কালার ব্ল্যাক, ব্রাউন এবং হোয়াইট 3টা কালার নিচ্ছি। এখন নেব আমরা সাইজ, সাইজ লং, ক্লিক করলাম। একটা সাইজ নেব হচ্ছে মিডিয়াম, মিডিয়াম আমি এগুলো সাইজ নিলাম। আপনারা আরো সাইজ নিয়ে নেবেন, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তাহলে 2টা অ্যাট্রিবিউট আমি তৈরি করলাম। চলুন দেখি আমরা অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে এখানে অ্যাট্রিবিউটটা নিয়ে আসবো। এখান থেকে সাইজ দিতে হবে কালার, কোন কালারটা আসছে। এখান থেকে আপনি যে কালারগুলো এখানে ইয়ে করছেন, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন, সেখান থেকে সিলেক্ট অল করে দিতে হবে। যে কালার নিতে যাচ্ছেন সেখানে নিতে পারবেন। আপনার যদি এখানে কোনো কালার না থাকে আপনি ক্লোজ করে দিতে পারবেন। আমি সব কালার আছে যেহেতু আমি সব নিয়ে নিলাম, ক্রিয়েট ভ্যালুতে ক্লিক করে। ওকে, সেভ অ্যাট্রিবিউটস, আমি এটা সেভ করে নিলাম। এখন আমি এটা আমার প্রোডাক্টে অ্যাড করবো। জন্য যেতে হবে এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখান থেকে ভেরিয়েশন, দেখুন প্রোডাক্টটা কিন্তু আমার এখানে শো করতেছে না। আমার আবার অ্যাট্রিবিউটে আসতে হবে, এখান থেকে কালারে ক্লিক করতে হবে। আমি কালারে ক্লিক করলাম, ইউজ ফর ভেরিয়েশন, এখানে অবশ্যই ক্লিক করতে হবে, টিক মার্কটা অন করে দিতে হবে, দিয়ে সেভ মার্কে ক্লিক করতে হবে। সেভ করে দিলাম। আবার ভেরিয়েশনে আসলাম, জেনারেট ভেরিয়েশন। ওকে, দেখুন এখন কিন্তু আমার এই 3টা কালার এখানে শো করতেছে। এখন আমি কোন কালারের দাম কত নেব এখান থেকে কিন্তু লিখে দিতে পারবো। প্রথমে ব্ল্যাক, একটা ব্ল্যাক ছবি এখানে অ্যাড করে নিব। আমি এই ব্ল্যাক ছাগলটা এখানে অবশ্যই অর্ডারটা দিয়ে নেবেন, অ্যাড করে দেবো। এই ছাগলের দাম আপনারা কত রাখতে চাচ্ছেন? আমি এই ছাগলের দাম দিলাম 13 লাখ টাকা। ওকে, তারপরে ব্রাউন কালারের ছাগলের দাম আপনারা কত রাখতে চাচ্ছেন বা ছবি দিতে পারবেন। ব্রাউন কালার একটা ছবি দিয়ে দিলাম। এই ছাগলের দাম রাখতে যাচ্ছি 14 লাখ টাকা। আরেকটা আছে হোয়াইট, হোয়াইট কালারের ছাগলটার দাম আপনারা কত রাখতে চাচ্ছেন এখান দিতে পারবেন। আমি ছবি দিয়ে নিলাম। ওকে, এর দাম রাখতেছি 14,50,000। স্টপ দিতে হবে, জাস্ট সেভে ক্লিক করতে হবে। ওকে, আপডেটে ক্লিক করলাম। এখন প্রিভিউ চেঞ্জ, এখানে একটু ক্লিক করে দেখি। এখন দেখুন এখানে কিন্তু আমাদের 3 ধরনের কালার শো করছে। আমরা যখন ব্ল্যাকে ক্লিক করি, দেখুন আমাদের ব্ল্যাক ছাগলটা আসতেছে। ব্ল্যাক ছাগলের দাম আমাদের শো করতেছে 13 লাখ টাকা। ব্রাউনে ক্লিক করি, আমাদের কিন্তু বাদামি কালারের ছাগলটা আসতেছে। ছাগলের দাম রাখতেছি আমরা 12,40,000 টাকা। যদি হোয়াইটে ক্লিক করি, আমাদের একটা হোয়াইট ছাগল আসতেছে, ছাগলের দাম রাখতেছি আমরা 14,05,000 টাকা। আমরা এখানে আরেকটা দিতে পারি, ছাগল বড় ছোট, বড়র দাম কত, ছোট দাম কত, এটাও অ্যাড করে দিতে পারি এখানে।